ইস্তেঞ্জার আদব পায়খানা পেশাব করার সময়ে নিম্নের কাজগুলি করা নিষেধ। কেবলামুখী বা কেবলা পেছন দিয়া বসা, রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা, কোন গর্তের ভিতর পেশাব পায়খানা করা, বা চন্দ্র সূর্য বরাবরে বসা, পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা, লজ্জা স্থানের দিকে দেখিয়া থাকা, হারবা কয়লা দিয়া ঢিলা লওয়া, দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করা, বিনা ওজরে পানিতে পেশাব করা, ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা, গোসলখানায় পায়খানা পেশাব করা, অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ 3 বার দেওয়া সুন্নাত, 3 বার মিসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসহ করা সুন্নাত, কান মাসহ করা সুন্নাত, গর্দান মাসহ করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3 বার দেওয়া সুন্নাত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, তায়াম্মুমে 3 ফরজ, নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসহ করা, দোনো হাতের কনুই সহ একবার মাসহ করা, অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া,
শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া সিদ বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ নামাজের বাহিরে 7 ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে 6 ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা খাড়া হইয়া নামাজ পড়া কিরাত পড়া রুকু করা 2 সিজদা করা আখেরি বৈঠক নামাজের ওয়াজিব 14টি আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সূরা মিলানো রুকু সিজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দোন বৈঠকে আত্তাহিয়াতু পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতে ফরজগুলির তারতিব ঠিক রাখা প্রত্যেক রাকাতে ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা